হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আজকে না আপনাদের সাথে একটু অন্যরকম আলোচনা করি, কারণ মানুষের চরিত্র বিচার করা, তার ক্যারেক্টার, তার মধ্যে পজিটিভ, তার মধ্যে নেগেটিভ, এগুলোই তো সারা দিন ধরে করে যাই, এত দিন ধরে করে আসছি। আর এই প্রফেশনে থাকতে থাকতে বহু রকমের মানুষের সাথে না যোগাযোগ হয়। মানুষকে চিনতে ভালো লাগে, জানতে ভালো লাগে যে সত্যিই তো আমাদের চারপাশে কত রকমের মানুষ আছে, কত ধরনের চিন্তাভাবনা তাদের। নিজের চিন্তাভাবনার সাথে তাদের চিন্তাভাবনা অনেক সময় মিলিয়েও দেখতে আমরা চাই, বাট কোনো কোনো সময় সেই চিন্তাভাবনাগুলো হয়তো মেলে না। আজকে আপনাদেরকে কতগুলো বাস্তব কথা বলি, খুব ফ্যাক্ট এগুলো, জানেন তো, আপনিও হয়তো জীবনে ফেস করেছেন। কারণ আমাদের প্রত্যেকেরই পার্সপেক্টিভ কিন্তু আলাদা। আপনি জীবনটাকে একরকম চোখে দেখেন, আপনার পাশের জন, আপনার যে জীবন সঙ্গী, সেই হয়তো জীবনটাকে তার নিজস্ব পার্সপেক্টিভে দেখে, অন্য রকম ভাবে দেখে। তো এইরকম পৃথিবীতে বহু মানুষ রয়েছে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা অনেক সময় অনেক রকম কিছু ভুল করে ফেলি। কিরকম? সত্যিটাকে সত্যি প্রমাণ করবার জন্য বা ঠিকটাকে বোঝাবার জন্য ভুলটাকে ভুল প্রমাণ করবার জন্য অনেক সময় অনেক কিছু কথা আমরা বলে ফেলি। আপনাদেরকে একটা কথা বলি, যেখানে দেখবেন আপনার কথার গুরুত্ব কম আছে সেখানে কথা কম বলুন, এড়িয়ে চলুন। যত কথা কম বলবেন, যেখানে না বলতে শিখবেন, সেখানে দেখবেন আপনি জয়ী হতে পারছেন। কারণ পৃথিবীতে আপনার চারপাশে বহু রকমের এরকম মানুষ রয়েছে যাদের চরিত্রগত বিচার করতে গেলে তাদের সাথে বসে কিছুক্ষণ কথা বলতে হয়। আবার কথা বলতে গেলে দেখবেন অনেক মানুষ এরকম রয়েছে যাদেরকে আপনি বোঝাবার চেষ্টা করছেন কিন্তু বুঝছেন না তারা কিরকম ধরনের মানুষ। যেমন ধরুন, মানে আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে প্রচুর মূর্খ মানুষ এরকম থাকে যাদেরকে আপনি বোঝানোর হয়তো চেষ্টা করছেন, তারা হয়তো বুঝতে চাইছে না। এবার আপনারা হয়তো বলবেন, মূর্খ মানুষ তাহলে কি সে মানুষ না, সে জীবনটাকে বুঝবে না? মূর্খ বলতে শুধুমাত্রই যে পড়াশোনা না জানা লোককে মূর্খ বলে তা কিন্তু নয়, এটা আমরা প্রত্যেকেই জানি। যারা পড়াশোনা জানে না, যারা অশিক্ষিত, তাদের বোঝবার ক্ষমতা কিন্তু থাকে, তারা অবুঝ কিন্তু হয় না। আবার পড়াশোনা খুব জেনেও কিন্তু অনেক মানুষ এরকম রয়েছেন, তারা কিন্তু শিক্ষার জায়গাটাকেই শুধুমাত্র গুরুত্ব দিয়ে থাকেন, বাস্তব জীবন সম্পর্কে তাদের কোনো জ্ঞান কিন্তু থাকে না। যারা পরিবর্তনে বিশ্বাসী নয় তারা হচ্ছেন সব থেকে বড় মূর্খ। যারা পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারেন না, যারা পরিবর্তন বা যুগের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন না, সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে এবং পরিবেশের সাথে সাথে নিজেকে যারা মানাতে পারেন না, তারা হচ্ছেন সব থেকে বড় মূর্খ। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা। আপনি দেখবেন এরকম অনেক মানুষের সাথে জীবনে আপনারও কিন্তু যোগাযোগ হয়েছে কিনা, তাই না? হয়তো আপনিও মনে মনে ভাবছেন, হ্যাঁ এরকম তো হয়েছে, বোঝাবার চেষ্টা করছেন, অথচ লজিকটা বুঝছেই না। সে তার নিজের লজিকেই কিন্তু আটকে রয়েছে। চেষ্টা করছেন তাকে ভালো জিনিসটাকে বুঝিয়ে যুগের সাথে সাথে আপগ্রেড করবার, বাট সে তার জায়গাতেই কিন্তু থাকতে একেবারে আবদ্ধ। সে মানে সেখানেই থাকবে, সেখান থেকে বেরোতে কিন্তু সে চাইছে না। তো এই রকম মানুষকে বুঝিয়ে আপনার মূল্যবান সময়, আপনার মূল্যবান কথা, আপনার মধ্যে যে লজিক আছে সেগুলো বোঝাবার কোনো দরকার নেই, একদম না। কারণ আপনি আপনার সময় নষ্ট করছেন, আপনার এনার্জি নষ্ট করছেন। মূর্খ মানুষ এরকম পৃথিবীতে অনেক থাকবে, আপনার চারপাশেও থাকবে। শুধু শুধু এনার্জি নষ্ট করবেন না। সামান্য ধরুন না, আমাদের এই যে ফোনটা, এই যে আমরা ফোনটা ইউজ করি, আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে আপনি যখন কলেজে পড়তেন বা আপনি যখন অফিসে যেতেন, তখন এই ফোনটা ইউজ করতেন? তখন কি ছিল না, বাট এখন রয়েছে। কারণ ট্রান্সফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু আমরা মেনে নিয়েছি। আপনি কি এখনো সেই ক্রিং ক্রিং ডায়াল করে ফোন করবেন, নাকি এখনো সেটা করার মতো সেই রকম সিচুয়েশন আমাদের রয়েছে, সেরকম যুগ আমাদের রয়েছে? কারণ যুগের সাথে সাথে এগোতে হবে। আমরা ভাবতেই পারতাম না যে কেউ কলেজে গেছে, কেউ অফিসে গেছে, একটা ফোন করে জানলাম যে সে কত দূর অবধি বাড়িতে এসেছে, সে আদৌ ঠিকঠাক মতো রাস্তা দিয়ে আসছে কিনা। আমাদের সময় আমাদের বাবা মায়েরাও হয়তো পারতো না, বাট এখনকার দিনে আমরা পারি। টেকনোলজি আমাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছে, সেই জায়গায় এনে দিতে পেরেছে। কিন্তু এরকম অনেক মানুষ রয়েছে, দেখবেন সেই জিনিসটাকে মানতে চায় না। ঠিক যেরকম বাড়িতে শিলনোড়ায় পেশা হতো আগে মশলা, আমি জানি খুব টেস্টি হয়, কারণ রান্না করতে আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু
মিক্সিতে করলে পরে আপনার সময়টা বাঁচবে, আর যে সময়টা আপনি বাঁচাবেন সেই সময় যখন আপনি কাজ করবেন সেখানে কিন্তু আপনি আপনার মূল্যবান সময়কে কাজে লাগিয়ে কিছু নিজের আর্নিং করতে পারবেন, কিছু নিজের নেম অ্যান্ড রেপুটেশন তৈরি করতে পারবেন, নিজের অফিস ঠিকমতো করতে পারবেন। অর্থাৎ সময়টা কিন্তু আজকের ডেটে যথেষ্ট মূল্যবান। আপনি কমিউনিকেশনটা আপনার কমিউনিকেশনটাকে ভালো রাখবার জন্য যেরকম মোবাইল ইউজ করেন, সেরকম আপনার যাতায়াতের জন্য আপনি কি ইউজ করেন? পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, বা আপনি হয়তো কোনো গাড়ি ইউজ করছেন। কিন্তু অনেক মানুষের মানসিকতা আছে, ভাই এইসব ইউজ করে কি দরকার, তার থেকে বরঞ্চ হেঁটে গেলেই হয়ে যায়। হেঁটে গেলে পরে আপনার শরীরে হয়তো ভালো এক্সারসাইজ হবে, বাট তার সাথে সাথে কি ক্ষয় হবে বলুন তো? আপনার এনার্জি ক্ষয় হবে, আপনার সময়টা বাঁচবে না। সময়কে বাঁচাতে হয় এবং তার সাথে সাথে সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে হয়। যে সময়কে বাঁচিয়ে কাজে লাগাতে পারে সে কিন্তু আগামী দিনে নিজের ফিউচারকে সুন্দর করতে পারে। এই যে এতগুলো কথা বললাম না, এই রকম কথাগুলো বাস্তব জীবনে সকাল থেকে রাত অবধি আপনিও ফেস করে থাকেন। এবং আমাদের অনেক ধরনের এরকম, আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি দেখতে গেলে অনেকগুলো জোডিয়াক সাইন আছে যারা এই রকম ধরনের কিন্তু বাস্তবে এই জিনিসগুলোকে ফেস করে থাকেন। যেমন ধরুন কিছু কিছু রাশির জাতক জাতিকা, যেমন হচ্ছে লিও, স্যাজিটেরিয়াস, যেমন হচ্ছে ধরে নিন ক্যাপ্রিকন, অ্যাকুয়ারিয়াস। এরা কি হয়, এরা কিন্তু সাধারণত মানুষের কথা শুনলো, বুঝলো, তারপর সেটাকে কিন্তু এড়িয়ে যাবার চেষ্টা করে। আবার কিছু কিছু জোডিয়াক আছে, তারা ভাবে কি অদ্ভুত জগতে বাস করে এরা পরিবর্তনকে মানতেই চায় না, যুগের সাথে এগোতেই চায় না, অথচ শিক্ষিত মানুষ। প্রকৃতপক্ষে এরা শিক্ষিত না, এরা হচ্ছে অরিজিনালি মূর্খ মানুষ। তাই মূর্খ মানুষকে এড়িয়ে চলুন এবং ভালোভাবে নিজের লজিককে, নিজের সময়কে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করুন।